আমাদের কিছু বুদ্ধিজীবী আছে, এরা এই কোরবানি নিয়েও তাদের মাথা ব্যথা। তারা বলে যে এই কোরবানি দিলে এই 3 দিনের মধ্যে লক্ষ লক্ষ পশু নষ্ট হয়, ধ্বংস হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানবার চাই, মানুষের যেই জিনিসের সবচেয়ে বেশি চাহিদা তার উৎপন্নও বেশি। কিন্তু আমরা নিত্যদিনে যেই প্রয়োজন আমাদের আলু পেঁয়াজ ইত্যাদি, এগুলো কিন্তু প্রতিদিন এগুলো কিন্তু সবচেয়ে উৎপাদন বেশি হয়, ঠিক না? উৎপাদন বেশি হয়। যেই জিনিসের মানুষের চাহিদা বেশি ওই জিনিসের উৎপাদন বেশি হয়। আর যেই জিনিসের মানুষের চাহিদা নাই সেটা হ্রাস পাইতে থাকে, উৎপাদন হয় না। সহজে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ঘোড়া একটি বস্তু, জন্তু। আচ্ছা বলেন, একটা সময় কিন্তু এই ঘোড়ার চাহিদা অনেক ছিল। বলা হতো যার ঘোড়া নাই সে খোড়া। কারণ হলো ওই সময় তো যানবাহন ছিল না, গাড়ি ছিল না। এই ঘোড়া দিয়া মানুষ বাজারে যাইত, এই ঘোড়া দিয়া ব্যবসা বাণিজ্য করত, এই ঘোড়া দিয়া মাল টানত ইত্যাদি। ঘোড়ার অনেক চাহিদা। যখন প্রযুক্তি চলে আসলো, বিজ্ঞানীদের অগ্রগতি চলে আসলো, উন্নতি অগ্রগতি, তখন আস্তে আস্তে এই ঘোড়াগুলো কমে যাচ্ছে। মানুষ আর এই ঘোড়া লালন পালন করে না, কারণ এটা চাহিদা বেশি নাই। এখন তো যানবাহন বেড়ে আসছে, এখন এই ঘোড়া তো কিছু করবে না মানুষ এই ঘোড়া দিয়া। এখন এমন এক অবস্থা হয়ে গেছে, কেউ যদি ঘোড়া দেখতে চায় তাহলে চিড়িয়াখানায় যাইতো। অথচ একটা সময় মানুষের ঘরে ঘরে ঘোড়া ছিল। এই ঘোড়ার চাহিদা এত বেশি ছিল, কিন্তু যখন বিজ্ঞানীদের প্রযুক্তি সামনে চলে আসলো, তখন আস্তে আস্তে এই ঘোড়ার লালন পালনের উৎপাদনের জিনিসটা কমে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, আরব দেশে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ। এই উট প্রত্যেকের ঘরে ঘরে থাকে। এখন যেমন আমাদের ঘরে ঘরে প্রাইভেট কার আছে, গাড়ি আছে, রিক্সা আছে, এটা ইত্যাদি হুন্ডার মোটরসাইকেল এটা যে আছে, আমরা এগুলো দিয়ে চলাফেরা করি। ওই সময় তো এগুলো ছিল না, গাড়ি ছিল না, হুন্ডার ছিল না, উড়িজাহাজ ছিল না। তখন মানুষ উট দিয়া ঘোড়া দিয়া চলাফেরা করে। এখন কিন্তু এগুলো একেবারেই কম দেখা যায়। আরব দেশে দেখা যায়, বাংলাদেশে তো কম, মাঝে মাঝে কুরবানির সময় আসলে দেখা যায়। তার উৎপাদন কমে গেছে, কারণ মানুষের চাহিদা এখন এটি নাই। একটা সময় মানুষের চাহিদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মধ্যে অনেক বরকত দিয়েছে। যেমন চাহিদা ছিল, উৎপাদন বেশি ছিল, মানুষ এগুলোকে অনেক লালন পালন করত। এখন মানুষের চাহিদা না, এটা কমে গেছে। আরো সহজে বুঝাই, এই যে আমরা যারা পশু কুরবানি দিব, গরু মহিষ ইত্যাদি, এগুলো বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। আর আপনাদের সমাজে দেখবেন অনেক কুকুর আছে, কুকুর বিড়াল, এগুলো সর্বনিম্ন বাচ্চা দেয় 3টা। 2টো দেয়, সর্বনিম্ন বাচ্চা দেয় 3টা, সর্বোচ্চ 10টা বাচ্চা দেয়। আচ্ছা বলেন, এখন বাংলাদেশে কুকুরের সংখ্যা বেশি নাকি গরুর সংখ্যা বেশি? গরুর সংখ্যা। কুকুর অনেক সময় পাওয়া হয়ে যায় না। মাঝে মাঝে যখন ওই কুকুরের যে সান্দানি ওঠে ওই সময় পাওয়া যায়, বাকি অন্য সময় দেখা হয়ে যায় না। এত কুকুর কই এগুলো? কারণ এটার মধ্যে তো বরকত নাই, মানুষ এগুলোকে কুরবানি দেয় না, এই জন্য এগুলো মানুষ উৎপাদনও করে না, আল্লাহ তাদের উপর বরকত দেয় না। মানুষ যেহেতু পশু কুরবানি দেয়, গরু মহিষ দুম্বা উট বেড়া, এগুলোর উৎপাদনও বেশি, আল্লাহ এগুলো বরকত দেয়। দেখবেন লক্ষ লক্ষ গরু কুরবানির হাটে আসে না নাই? কারণ এগুলোর মধ্যে আল্লাহ বরকত দান করেছেন। গরুর চাইতে কুকুর বাচ্চা দেয় বেশি, ওই কুকুরের বাচ্চা পাওয়াই যায় না। পুরা এলাকায় খুঁজে মাঝে মাঝে 2-3টা পাওয়া যায়, অনেক এলাকায় নাই। আমি সৌদি গেছি ওমরায় যাওয়ার সময়, সেখানে পুরা মদিনা মক্কার এরিয়া একটা কুকুরও পাই না। আমি একটা ছবি উঠাই নিয়েছিলাম মোবাইলে। সকালবেলা ফজর নামাজ পড়তে গেছি, আসার সময় আমাকে হোটেলের সামনে গিয়ে দেখি আল্লাহ, এই
200-300 বিড়াল, খালি বিড়াল, কুকুর একটা কুকুরও বাইরে। আমি পুরা মদিনায় খুঁজে দিই কুকুর কই আছে, মাগার কুকুর কোথাও পাই নাই, বিড়ালের অভাব নেই। তো যে কথাটা বলতেছিলাম, এগুলোর মধ্যে তো বরকত নাই। যেগুলোর মধ্যে বরকত বেশি, আল্লাহ তাদের উৎপাদন করারও সেই মানুষকে সেই শক্তি দান করছে। মানুষ গরু ছাগল উৎপাদন করে, এগুলো লালন পালন করে, কারণ এগুলো দাম আছে, আল্লাহ বরকত দিয়েছেন, এগুলো দিয়ে কোরবানি দিবে। তো যারা বলেছে যে এই 3 দিনে লক্ষ লক্ষ পশু নষ্ট হয়, ধ্বংস হয়, দেশের অর্থনৈতিক সমস্যা, তাদেরকে বলবো আল্লাহ যেখানে বরকত দান করেছে তুমি বলার কি, ঠিক না? আল্লাহ যেখানে বরকত দান করেছে, উৎপাদনের সিস্টেম করে দিয়েছে, সেখানে তুমি বলার কি? তাহলে এখানে বোঝা গেল এই পশুর কোনো সমস্যা নাই, তার সমস্যা হলো আল্লাহ কেন আমাদের উপর কোরবানি ওয়াজিব করেছেন। কথা বলেন ঠিক না? ঠিক না? সমস্যা হলো আল্লাহর উপরে। এই নাস্তিক মার্কা যেগুলো আছে, এগুলো এই সমস্ত মন্তব্য করে। আর আমরা যারা আছি, আমরা অবশ্যই বিশ্বাস করে নেই, আমরা যারা কোরবানি দিব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির উসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। এজন্য মুসলমান, আমরা যারা কোরবানি করব, কারো কান না দিয়ে, কারো কথায় কর্ণপাত না করে আমরা আল্লাহর জন্য কোরবানি দিব। কার জন্য? আরো জোরে কোন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ কার জন্য হবে?